এই শালা কুরবান, শালা বক্স চট বাড়ি আয়, তোর সাথে খেলা হবে। বিরাই শালা। उठाइए ना उठाइए ना। হ্যালো, ও মমতাজের বাপ বলতেছেন? ওই যে সেদিনকে মেয়ে দেখতে আসলেন। হ্যাঁ আমি চিনিছি, আপনি ঠিক জায়গায় ফোন দিয়েছেন। আমি সেই কুরবানি। হ্যাঁ ৬০ জন বাজার আসবেন? না এ হয় না, এ যে যুগ, গোশের গায়ে হাত দেওয়ার বদলে তারপরে দইয়ের দাম অনেক উপরে। আচ্ছা, তার সাথে ডাল আছে, চর্বি ডাল হবে, খাসি আছে, ডিম আছে, এই সবটার দাম অনেক। ১৫ জন আইসে না, কম কম হয়ে গেল। ও মমতাজের বাপ, খালি আর ২ জন আপনি বেশি নিয়ে আসবেন। যান। কবে বিয়ে? এবার সেনকে গোশ ভাত রাঁধবি নি? তুই শুধু বেশি বুঝিস। ও মমতাজের বাপ, হ্যাঁ হ্যাঁ আমার মন বড়, আমার মন অনেক বড়। তা যাই হোক, ওই মোট ২০ জন আপনারা আসবেন। হ্যাঁ আমি আত্মীয়তা করতে যাচ্ছি, ২০ জন আপনারা আসবেন। আর গরুর গোশের পাশাপাশি আমি পোল্ট্রি রেখে দিই, মানে আইটেমও বাড়লো। আপনারা সবটা খাইলেন, চেকও করলেন। আমার কুরবানের মন বড়, আমার মেয়ে আপনাদের বাড়ি যাবে, এটা তো খুব ভালো কথা। ভাই, আমি ওই পোল্ট্রির গোশ খাবো না রে। তুই আমার গরুর গোশ দোকান ধরে দিস। শালার পাগল, ভারী তো বোঝো যে পোল্ট্রির গোশের চাইয়ে গরুর গোশ বেশি স্বাদ। এ তুই যদি খাতি না চাস, তাহলে সেই আত্মীয় স্বজন কি করে খাবে? আমি আরো ভাব দিছি এই গরুর গোশের সাথে ওই পোল্ট্রি মেজে দেবো, আমার একটু কম লাগবে, টাকা বেঁচে গেল। আরে তুই সেদিন বাড়ি থাকবি রে, তোর আমি থালে সাইড দিয়ে ভাত দিয়ে মাঠের কুনায় বসিয়ে থবো, সারাদিন ওনে থাকবি, উঠুন সারিকে চলে গেলি, তারপর তুই বাড়ি আসবি। হ্যালো মমতাজের বাপ, হ্যাঁ হ্যাঁ ২০ জনই আসবেন, ২০ জন। আমি দিছি চাপবার, ও বাইরের লোকের সাথে কিভাবে আতিথ্য করতে হয় আমি খুব ভালো করে জানি। দরকার হয় তুমি বাড়ি থাকবা না, আমি সব মেনটেন করবা না। ওগো মমতাজের বাপ, আমি আর ৫টা মিনিট পরে ফোন দিচ্ছি, আমি না একটু মহা বিপদে পড়েছি। কি করলি? কি করলি? তুই যদি বাড়ি থাকিস তাহলে ওই বিয়ে আর হবে না রে, এত মহা বিপদ। আমার ভাস্তির বিয়েতে আমি থাকবো না, তুমি থাকবা। আমার ভাস্তির বিয়েতে আমি সাক্ষী দেবো, সই করবো, ওই আত্মীয় গেলে আত্মীয় থাকেন থালি মালি আত্মীয় গাল আমি গত্ত দিলে দেবো, বেশি বেশি। তুমি থাকলে দিবা না নাকি? তুমি থাকবা না, দরকার হয় আমি কর দেবো, মানতি ডাল দেবো, সব দেবো আমি। এই শালার পাগল, তুই যদি খাজনদারি করিস, তুই গয় দিত গেলি সেই গোছের গামলা ওই সেই কুটুম ছাইটকে তোর মাথার উপর ফেলবি নি। তুই বেশি বেশি গোশ দিবি নি, গোশ ফুরিয়ে গেলি মান সম্মান সব হারাবে রে। এই বিয়ের ৫ দিন আগে তোর ফু বাড়ি থাসবো, তোর মাঠে আছে না, তোর ডাইরেক্ট ফু বাড়ি থাসবো। তা নাহলে এই বিয়ে হবে না রে, ওই মেয়েটা আর অকালে মরবেন রে। এই বিয়ে ভেঙে গেলে লজ্জা শরমে সে মরে যাবে রে, তুই খালা বাড়ি যাবি। আমি কি কম চালাক নাকি? মানুষের গায়ে জল পড়বে তাহলে আমি দই দেবো, পানি দেবো, তা নাহলে